লাউ গাছটা মানে একলা একলা হয়েছে। আমরা এই থেকে এদিকে একটু ক্লিয়ার করছি, এরকম ভাবে খুব ঘনত্ব মানে ঘাসের ঘনত্ব বেশি। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি আমাদের এই যে এখানে আমি কিছুদিন আগে ভিডিও ছাড়ছিলাম যে এই জায়গায় এত পরিমাণে আগাছা হয়েছে, মানে ঘাস হয়েছে, আমরা বীজ রোপণ করতে পারতেছি না, এটা ভিডিও দিছিলাম। তারপরে আমরা এখানে বীজ রোপণ করব। আর পুরো জায়গা, যে জায়গায় বেশি এইরকম ভাবে খুব ঘনত্ব মানে ঘাসের ঘনত্ব বেশি, সেই জায়গায় একটা থানা ধরে মানে কিছু জায়গা নিয়ে আমরা সেখানে আমরা মাড়ি ঝুরঝুরো করব, তারপর হয়েছে বীজ রোপণ করব, তাছাড়া কোনো কায়দা নাই। আর আপনাদেরকে দেখাই আমরা যেটুকু কমপ্লিট করছি, আপাতত ততটুকু দেখাই আপনাদের। দেখে নেই আমরা এই থেকে এদিকে একটু ক্লিয়ার করছি, মানে এই থেকে এই পর্যন্ত মাটি ঝুরঝুরা করে রোপণ করছি। আর এইদিকে কিছু কিছু জায়গা করছি, এইখানে করতেছি। আর এই ঘাস সাফ করছি। আর এই দেখতে পারতেছেন যে এইরকম ভাবে আমাদের ঘাস হয়েছিল। আর এই জায়গায় কিছু পুঁই শাকের চারা রোপণ করছি, দেখতে পারতেছেন। আর এই লাউ গাছটা মানে একলা একলা হয়েছে, এইখানে আমরা কোনো আর এইখানে দেখেন এই যে ঘাস হয়েছে, এগুলো সব সাফ করে আজকে বীজ রোপণ করব। তারপর আপনাদের পুরো আপডেটটাই দেবো ইনশাল্লাহ। এই দেখেন এই পরিমাণে ঘাস, এইদিকে তো আরো বেশি, এই পরিমাণে ঘাস। তারপর হচ্ছে উঁচু ঠালা, যে কারণে আমাদের স্বাস্থ্যে মানে সমস্যা হয় অনেক। তার জন্য আমরা এই কিছু জায়গা ছাড়ছি, দেখছেন, কিছু বাদ দিয়ে ছাড়ছি কি পরিমাণে এই। আর ওদিক তো প্রায় কমপ্লিট, আর এতটুকু আছে। তারপর হচ্ছে ওই থান ধরে আমরা ছাঁচবো, মানে অল্প একটু জায়গা ধরে গোল করে যেটুকু জায়গায় আমরা চারা রোপণ করবো সেইটুকু জায়গা ধরে আমরা ছাঁচবো। তো আমরা এইগুলো কমপ্লিট করছি, এই সব জায়গায় আমরা বীজ বপন করছি। আর এইখানে এইখানে এই জায়গাগুলো অনেক করা হয়েছে, আপনার পুরো আগামাতা করছি। আর এইখানে আমরা থান বাই থান মানে কি অল্প কিছু জায়গা নিয়ে আমরা নিজেকে বীজ বপন করব, এটাও করছি। আর অল্প কিছু জায়গা আছে, এইটুকু করলে পুরো কমপ্লিট হয়ে যাবে।